এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি। শুধু নববধূ মিতু আক্তারের দেহে নেই প্রাণ। বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৩ জনের প্রাণহানি ঘটেছে। জানা গেছে, বুধবার ১১ই মার্চ সন্ধ্যায় খুলনার কয়রা উপজেলার মেয়ে মিতু আক্তারের সঙ্গে বাগেরহাটের মংলার যুবক সাব্বিরের বিয়ে হয়। সারাদিনের আয়োজন, আত্মীয় স্বজনের উপস্থিতি এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর বরপরিবারের সদস্যরা রাত্রিও কাটান কনের বাড়িতে। বৃহস্পতিবার সকালে নববধূর সাজে, হাতে মেহেদির রং নিয়েই নতুন জীবনের স্বপ্ন বুকে নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মিতু। একটি মাইক্রোবাসে তার সঙ্গে ছিলেন বোন লামিয়া, দাদি রাশিদা সহ পরিবারের আরও কয়েকজন সদস্য। পথেমধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছলে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসে বর পরিবারের ১১ জন, কনে পরিবারের ৩ জন এবং ড্রাইভারসহ মোট ১৫ জন যাত্রী ছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনায় বর পরিবারের ৯ জন, কনে পরিবারের ৩ জন এবং ড্রাইভারসহ মোট ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন বর সাব্বির, নববধূ মিতু আক্তার, তার বোন লামিয়া, দাদি রাশিদা ও নানি আনোয়ারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে কয়রা উপজেলার আমাদি ইউনিয়ন। সকালে যে মেয়ে বিয়ের সাজে বিদায় নিয়েছিল, বিকেলের মধ্যেই তার মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। যে বাড়িতে কিছুক্ষণ আগেও বাজছিল বিয়ের সানাই, সেই বাড়িতেই এখন স্বজনদের কান্নার রোল।